নমস্কার, আমি শ্রী পলাশ বলছি। আশা করি দর্শক বন্ধুরা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের শত্রু দমনের জন্য একটি বিশেষ টোটকা বলবো। দেখুন, আমি আপনাদের শত্রু দমনের জন্য যে টোটকাটি বলছি, কিন্তু আপনারা দয়া করে এই টোটকাটি দুরুপয়োগ করবেন না। কেন না, তো আমরা মানুষের ভালো করতে এসেছি এবং মানুষের ভালো করলে যে আনন্দ পাবো, কিন্তু মানুষের ক্ষতি করে আমরা সে আনন্দ কখনোই পাবো না। এবং আমরা তন্ত্র যে বিদ্যা যে শিখেছি, এটা কিন্তু মানুষের ভালো করার জন্য। কিন্তু আপনারা যদি মনে করেন যে শত্রু দমন করবেন, আপনারা অবশ্যই পারবেন। কোন ক্ষেত্রে করবেন দমন? যেখানে দেখবেন যে আপনার শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, বা আপনার উপরে এত পরিমাণ অত্যাচার করছে যে আপনি তার কোনো ক্ষতি না হলে আপনি হয়তো জীবন আপনার সংশয় দেখা দিয়েছে। দয়া করে সেই ক্ষেত্রেই এর প্রয়োগটা করবেন, আর অন্যথায় কিন্তু এর প্রয়োগ করবেন না। এবং এর প্রয়োগ খুব ভক্তিনিষ্ঠা এবং খুব সতর্কভাবে আপনাদের করতে হবে, এবং সাহস থাকা অবশ্যই প্রয়োজন। কেননা সাহস না থাকলে আপনি শত্রু দমনের কাজ কখনোই করতে পারবেন না। না তো কীভাবে শত্রু দমনের কাজ করবেন আমি আপনাদের বিশেষভাবে বলে দিচ্ছি। আপনারা মন দিয়ে এই কথাটি আমার একটু শুনে নিন। আপনারা কোনো অমাবস্যায় যে শ্মশানে আছে, শ্মশানে যাবেন। এখন বেশি অংশ দেখবেন আপনারা কারেন্ট চুল্লি ব্যবহার করে দাহ করা হয়, সেখানে আপনি এইটা পাবেন না। যেখানে দেখবেন কাঠে দাহ করা যায়, সেখান থেকে এক টুকরো কাঠ কয়লা নিয়ে আসবেন। এবং শ্মশানে দেখবেন আপনার খই যে ছেটাই, সেই একটু খই জোগাড় করতে হবে আপনাদের, এবং তার সঙ্গে কালো বিড়ালের নখ জোগাড় করতে হবে। শত্রুর ছবির উপরে আপনাদের এই জিনিসগুলোকে 3টে রাত্রি আপনাদের কোনো একটা গাছের তলে আপনাদের এটাকে রাখতে হবে। রাখার পরে ঠিক মোটামুটি রাত্রের দিকে আপনাদের 3 দিন এটাকে জাগাতে হবে। না তো কেমন, না তো ধূপ ধুনো সহকারে এটাকে জাগাবেন শত্রুর ছবির পুরে রেখে। তারপরে কি করবেন না, তো আপনাদের কাছাকাছি দেখবেন কোথাও কোনো লাউয়ের গাছ আছে কি না। যদি কোনো জায়গায় কোনো লাউয়ের গাছ থাকেন, তাহলে আপনারা কি করবেন, এই যে কালো বিড়ালের যে নখগুলো আছে, সেই নখটা আপনি লাউ গাছে শত্রুর নাম করে গেঁথে দেবেন। এবং যে ছাইটা আছে, শ্মশানের যে ছাইটা, সেটা আপনি তার কোনো বাড়িতে বা কোনো জায়গায় আপনি ছিটিয়ে দেখবেন। এটা আপনি 21 দিন পরে দেখবেন আপনার শত্রু পুরোপুরি একদম দমন হয়ে গেছে এবং বিছানাগত হয়ে যাবে, এবং তার কথা বলার ক্ষমতা থাকবে না। কিন্তু আপনাদের কাছে বিশেষভাবে বলছি, এটার যেন কোনো দুরুপয়োগ করবেন না। যদি আপনাদের একান্তই দেখবেন যে সে শত্রু থাকলে আপনারা বাঁচার উপায় থাকছে না, বা আপনাকে বাঁচতে দেবে না, সেই ক্ষেত্রে আপনি দমন করবেন। এটি করলে শত্রু আপনার চিরতরে যে মারা যাবে সে না, শত্রু দমন হয়ে যাবে। জয় মা তারা, সকলে ভালো থাকবেন।